ক্লাস 9-10 লেভেলে আসা একটি জাতীয় প্রশ্ন, কোন একটি যৌগ দেয়া থাকবে, সেই যৌগের যে কোনো একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে বলবে। জারণ সংখ্যা কি? কোনো মৌল বিক্রিয়ার সময়কালীন যতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন অথবা শেয়ার করে তার ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে জারণ সংখ্যা বলে। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বলতে বোঝাচ্ছে ম্যাঙ্গানিজ কতটি ইলেকট্রন বর্জন করেছে, অথবা কতটি ইলেকট্রন গ্রহণ করেছে, অথবা কতটি ইলেকট্রন শেয়ার করেছে, সেই সংখ্যাটাই নির্ণয় করতে বলেছে। এখন দেখো, আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমরা জানি কোন একটি যৌগের সম্পূর্ণ জারণ সংখ্যার মান হয় 0, তাই আমি ডান সাইডে 0 দিলাম। আমি এটাকে কি বললাম? সম্পূর্ণ জারণ সংখ্যার মান 0। তার মানে এখন এই যৌগটার সম্পূর্ণ জারণ সংখ্যাটা নির্ণয় করতে হবে বা বের করতে হবে। তাহলে চলো, পটাশিয়াম, আমরা জানি পটাশিয়াম গ্রুপ 1 এর একটি মৌল। গ্রুপ 1 এ যে সকল মৌল বিদ্যমান রয়েছে তাদের জারণ সংখ্যার মান কিন্তু +1 অর্থাৎ +1। এখানে পটাশিয়াম একটাই আছে, তাই আমরা দিলাম +1। যেহেতু আমরা ম্যাঙ্গানিজটা জানি না, তাই ওটাকে আমরা অজানা রাশি x ধরলাম। অক্সিজেন আমরা জানি যখন বিক্রিয়া করে তখন সে হয় 2টি ইলেকট্রন গ্রহণ করে অথবা 2টি ইলেকট্রন শেয়ার করে, এবং সে সবসময় ঋণাত্মকভাবে থাকে। তার মানে অক্সিজেনের জারণ সংখ্যা আসলে কত? -2। সে আছে 4টা, তাই দিলাম 4 মাল্টিপ্লাই। এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখো, তার মানে x - 7 = 0। এখান থেকে তুমি যদি x এর মানটা বের করো সেটা কিন্তু +7 হবে। অবশ্যই সামনে যে কোনো চিহ্নই আসুক, প্লাস আসুক মাইনাস আসুক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এটা দ্বারা আমরা কি বুঝতেছি? এটা দ্বারা আমরা বুঝতেছি এখানে ম্যাঙ্গানিজ আসলে তার 7টা ইলেকট্রন দান করে দিয়েছে।